আসসালামু আলাইকুম। বাচ্চাকে হিউম্যান বডি সম্পর্কে যে আমরা পড়াটা যে পড়াই সেটা আমরা ভুল শেখাচ্ছি না তো? দেখেন আমরা কিন্তু অনেক সময় বাচ্চাকে এই যে হেয়ার মানে চুল, চিক মানে গাল, এগুলা কিন্তু আমরা শেখাই, কিন্তু আমরা যেভাবে পড়ানোর দরকার ঠিক সেভাবে কিন্তু আমরা পড়াতে পারি না। পড়াই এমনভাবে যেটা আসলে বাচ্চা শুধু বাংলাটাই শেখে, ও কিন্তু ইংরেজিটা শেখে না। তো ইংরেজি শেখার জন্য আমাদের অবশ্যই সহজ কিছু টেকনিক অবলম্বন করতে হবে, পরে কিন্তু বাচ্চা ঠিকঠাক পড়তে শিখবে। তো অবশ্যই তাকে ইংরেজিটা জানতে হবে। বাংলা তো আমাদের মাতৃভাষা কিন্তু সে জানেই, মানে আমাদের মুখের ভাষা থেকেই বাচ্চা শিখে ফেলে যে কোনটা মাথা কোনটা চোখ। কিন্তু যখন আমরা ইংরেজি কিছু শেখাবো তখন কিন্তু অবশ্যই তাকে ইংরেজিটা উচ্চারণ করা শেখাতে হবে। তো তার জন্য আমাদের অবশ্যই একটু সুন্দরভাবে টেকনিক নিয়ে বাচ্চাকে পড়াতে হবে। আজকে আমি সেই বিষয়ে বলবো, চলুন তাহলে শুরু করি। দেখেন আমরা যখন বাচ্চাকে পড়াই তখন আমরা এটা বলি যে বাবা হেড মানে কি, সে বলে মাথা। আমরা বলি ফরহেড মানে কি, সে বলে কপাল। আমরা বলি আই মানে কি, সে বলে চোখ। তো আমরা যদি এটা বলি তাহলে কিন্তু সে কখনোই এগুলো কখনো শিখবে না। এই যে হেড মানে মাথা, ফরহেড মানে কপাল, ওরা কিন্তু সহজে পড়তে পারে না। ছোট বাচ্চা প্রথম থেকে পড়তে পারে না। তো তাকে অবশ্যই আপনাকে এটা বলতে হবে যে কিভাবে বললে সে ইংরেজিগুলো শিখবে। সে কিন্তু কোনোভাবেই বাংলায় বারবার বলছে, ইংরেজি কিন্তু কোনোভাবেই শিখতে পারছে না। আপনি যে কোনো বাচ্চাকে বলবেন যে হেড মানে কি, ও কিন্তু সহজে বলে দিবে মাথায়। কিন্তু আপনি যখনই ধরবেন যে মাথা ইংরেজি কি মানে মাথা, কি মানে কপাল, ও কিন্তু হাঁ করে চেয়ে থাকবে আপনার দিকে। যখন বাচ্চা একটু বড় হবে তখন কিন্তু আস্তে আস্তে একটু ধরার ক্ষমতা থাকবে। কিন্তু ছোট বাচ্চা যার 3+ 4+ বয়স, তারা কিন্তু এগুলো সহজে বলতে পারে না। এই জন্য আমরা কিভাবে শেখাবো সেটা হচ্ছে এইভাবে, যে আপনি যখন পড়াবেন তখন বলতে হবে বাবা মাথা কোথায়। তো সে কিন্তু ইজিলি দেখাবে যে এটা মাথা। তো যখন মাথা দেখাবে তখন কিন্তু তাকে এভাবে বলতে হবে যে বাবা মাথা ইংরেজি কি মানে, বা হচ্ছে কি মানে মাথা। ও তখন বলবে হেড মানে মাথা। তখন কিন্তু ও ঠিকই হেড মানে মাথা, সেই হেডটাও শিখছে। যে ইংরেজি যে শব্দটা হেড, এই হেডটা সে শিখছে। তো এই জন্য আমাদের অবশ্যই এভাবে পড়াতে হবে। মাথা কি মানে মাথা, ও বলবে হেড মানে মাথা। কি মানে কপাল, ফরহেড মানে কপাল। কি মানে চোখ, আই মানে চোখ। কি মানে কান, এয়ার মানে কান। আমি যখনই বলবো কি মানে কান, আমি কিন্তু বাংলাটাই বলছি, কোনোভাবেই কিন্তু ইংরেজি বলছি না। ও তখন নিজে মুখ দিয়ে ইংরেজি উচ্চারণ করা শিখবে। ইংরেজি যেহেতু আমাদের আন্তর্জাতিক ভাষা, তো আমাদের অবশ্যই শেখাতে হবে বাচ্চাকে। তার জন্য কিন্তু অবশ্যই এই যে এগুলো আমি যেমন বলছি যে বাংলা আমি বলবো আর ইংরেজি আমার বাচ্চাকে বলতে হবে। আমার বাচ্চা কিন্তু খুব সুন্দরভাবে সে বলতে পারে এগুলো, কারণ আমি ঠিক এভাবে শিখিয়েছি যে বাবা কি মানে মাথা, ওর সাথে সাথে বলেছে হেড মানে মাথা, কি মানে কপাল, ফরহেড মানে কপাল। আমি যখন স্কুলে যাই বাচ্চাদের বলি যে হেড মানে কি, ওরা কিন্তু সহজে বলে। কিন্তু আমি যখন ভাবলাম যে আসলে আমার বাচ্চার মতো ওদের পড়া ধরে দেখি, তো তখন ওদের যখন বলি যে কি মানে মাথা, ওরা সবাই হাঁ করে চেয়ে থাকে, বলতেই পারে না যে কি মানে মাথা। কারণ এটা আমাদের অভ্যাস হয়ে গেছে। আমরা কিন্তু ইংরেজিটা উচ্চারণ করি আর ওকে বাংলাটা বলতে বলি। আমাদের উচিত যখন আমরা ইংরেজি পড়াবো তখন বাংলাটা আমি বলবো, ইংরেজিটা ওকে উচ্চারণ করাতে হবে, যাতে ও সহজে বলতে পারে যে ইংরেজি হেডের বাংলাটা মাথা, তো মাথার ইংরেজিটা কি সে কিন্তু সহজে বলতে পারবে যদি আমরা উল্টা করে পড়াই। যেমন কি মানে মাথা, হেড মানে মাথায়। কি মানে কপাল, ফরহেড মানে কপাল, ও ফরহেড উচ্চারণ করবে, ও আই উচ্চারণ করবে, ইয়ার উচ্চারণ করবে, নোজ উচ্চারণ করবে, লিপ উচ্চারণ করবে। এই যে ইংরেজি শব্দগুলো ওকে উচ্চারণ করতে হবে আর বাংলাগুলো আমাদের উচ্চারণ করতে হবে। তো এভাবে আপনারা টেকনিকটা ফলো করে বাচ্চাদেরকে শেখাবেন, ইনশাল্লাহ বাচ্চা আপনাদের শিখবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।